আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আওয়াজ দিচ্ছেন কম, ভালো আছেন বেশি না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে আল্লাহর কোরআন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু قد جاءكمur রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম মনে বড় আশা আছে আমরা যাব মদিনায় লিল্লাহি তাকবীর। ও বন্ধুগণ, আমার ভাইয়া ওই গুম্বদ দাউদ আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন আর সুলাইমান নবী যখন বাবার কাছে যে আমার ভাইরা দরখাস্ত করেছেন, কবি বলছেন কলের গাড়ি কলের জাহাজ ওরে কলের বিমান বিনা চলে হাওয়ায় চলে পথে চলে সুলাইমান ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম এমনি আমার ভাইরা কত বড় হিকমত ওয়ালা মানুষ তিনি ছিলেন। আল্লাহ তাআলা কি হিকমত দান করেছেন ভাইরা। ও বন্ধুগণ, এই জন্য আমার ভাইরা যারা চালাকির বাটপাড়ি করতে করতে দুনিয়াতে বিদায় নিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাইজ করে দিয়েছেন। আমার ভাইরা আছেন সূরা আল ইমরানের আমার ভাইরা 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া, আল্লাহ বলছে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে আমার ভাইরা আল্লাহ তার জবাব দিয়ে দিলেন তা কখনো গ্রহণ করা হবে। সম্মানিত ভাইরা আমার, এই কথা কার কথা? আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া যদি তুমি চলে যাও তাহলে নিয়ন্ত্রণ হারাই ফেলবা, তুমি কোথায় যাবে আল্লাহ কোনো যায় আসে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কারণে ভাইরা আমরা ইসলাম বাদ দিয়ে জীবনে কোনো কাজ করতে পারবো না। আমার ভাইরা বন্ধুরা আমার ইসলাম বাদ দিয়ে যারা আল্লাহর জমিনে
আল্লাহর মানতে আছে না নাই? দুই ঘর আছে না নাই? আমার ভাইরা এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন কি শুনেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা যাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ইন্নামাল নিশ্চয় আল্লাযীনা যারা আমানু যারা ঈমান এনেছে আমার ভাইরা, ঈমান আনার পরে কোন মানুষ তো কুফরি করতে পারে না, জোরে বলেন পারে, কিন্তু আমার দেশে কিন্তু বর্তমান ছিল ঈমান আনার পরে এরা যখন মিডিয়ার সামনে দাঁড়ায় তখন ভাই ঈমানদার, ঠিক কিনা বল? আর যখন মিডিয়ার সামনে তো শয়তান মুসলমান কাফার এরকম লোক আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার ভাইরা এরপর আমার রাসূলুল্লাহ আমার মিডিয়ার সামনে দাঁড়ায় ঈমানদার, মিডিয়ার সামনে থেকে যখন সরে যায় সুম্মা কাফার আবার ও ভাইরা এরপরে আবার ঈমান আর সুম্মা তাদু, আল্লাহ বলে সুম্মা তাদু তারা বৃদ্ধি করছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, বড় সময় ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, রাখতে দিলা হবে না হবে, তবে পাবি সুখ শান্তি ঠিকানা। কথা তো নাকি এই কোরআন বাচ্চাদেরকে আমার আম্মাদারা শেখানোর জন্য উদ্বুদ্ধ হয় না, এরা মহিলা আছে না নাই? ছেলেও ঘুমায় মেয়েও ঘুমায়, ঠিক কিনা বলেন? বাবা ঘুমায়, এরা লোক আছে না নাই? তাই কবি বলতেছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবি সুখ শান্তির ঠিকানা, ঠিক না বলে? তবে পাবি সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ তো ছিল আল্লাহ চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, এই দুনিয়া আর ওই দুনিয়া মুক্তি পাবা তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবি সুখ শান্তির ঠিকানা যদি বেঁধে নাও তুমি মনে প্রাণে। সমাধান লিল্লাহি তাকবীর। আমার ভাইরা এটার জন্য এই মাদ্রাসা থেকে আপনাকে সারা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, এই বাচ্চাদেরকে এই কোরআন সামনে প্রথমে তাদের সেলাই দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সকল বাচ্চাগুলো কবুল করে নেয়, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে? ভাই আমি সামনে দিকে আগাবো, আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি আগাবো। আমার ভাইরা দুই নম্বর শয়তান যেটা দিয়ে পাটপাড়ি করতেছে বলেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললাম ইয়াকুলিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। আমরা আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন লাম ইয়াকুলিল্লাহু কিয়ামা আমার হবেন না লিয়াগফিরা লাহুম তাদেরকে maaf করবে, ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা এবং তাদের হেদায়েত দেবেন না। সাবিলা সাবিলা মানে সঠিক পথে, জোরে কোন কথাটা? যারা সঠিক পথে হেদায়েত পায় না তারা নিয়ন্ত্রণ হারাই ফেলেছে, ঠিক কিনা বলেন? কোথায় চলে গেছে আমার ভাইরা? আমার বন্ধুগণ অনেকে আমার দেখবেন অনেকে বলছে ময়দানে দাঁড়িয়ে বলে আমাদের প্রধান কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। ও ভাইজান একটু আগে আলোচনা করতেছিলেন তাহাজ্জুদ সম্পর্কে আমার ভাইরা। গভীর রাতে সব মনগুলো মরা, কিছু কিছু চোর এতে বাইরে হয়ে
ঠিক কিনা বলেন? এরা ওযু বানাইয়া নামাজে বসে বসে আল্লাহর কাছে চোখে পানি ছেড়ে কাঁদতে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে তারা তাহাজ্জুদ গুজারকারী হয়, তাদের সম্পর্ক হয় বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয় আল্লাহর সৃষ্টি মানুষদেরকে জমাই করতে পারে। কথা বলেন, জোরে বলেন পারে। আমার ভাইয়া, এই কারণের জন্য বন্ধুগণ আবার মঞ্চের ময়দানে অনেকে দাঁড়াই বলে আমাদের প্রধান কিন্তু কোরআন তেলাওয়াত করে। ঠিক কিনা বলে? ভাইরা, এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনের হুকুম বাদ দিয়ে মানুষ রচিত মতবাদ দিয়ে তারা চলতে পারে। জোরে বলেন পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। আমাদের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? এইখানে কোরআন আছে যেখানে আল্লাহর মাহবুব বান্দা এবং বান্দিও থাকবে সেখানে। কোরআন নাই যেখানে শয়তান আছে। জোরে বলেন। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমার বন্ধুগণ যারা কোরআনের বিপক্ষ কথা বলছে এরা নিয়ন্ত্রণ হারাই ফেলেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমার ভাইরা আল্লাহ কোরআনকে এমন ধারা করে দিয়েছে আর ফিরে আসার কোনো সম্ভব যেরকম কথা ঠিক কিনা? সে আগুন লাগাইয়া দেখেছেন? ও ঠিক হ্যাঁ, সত্য কখনো গোপন করা, সত্য কখনো গোপন করা চাপা থাকে না। তাই বলে পাপ আর পারা না যায় সারা। জোরে বলেন কথা ঠিক। সে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া ফালাইয়া সাইরা গেলি। গাবো বলতে তখন ছোট সব হ্যাঁ কারাগার সম্পর্কে হাসপাতাল দেখা বন্ধুগণ, এই কারণে কথা যখন বলা হয় ওরা যদি এদিকে হয়ে যায় কেউ কিন্তু কথাটা মেনে নিতে রাজি হয় না। সেরকম কথা ঠিক কিনা? আমার ভাইরা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা, পালাইয়া সাইরা গেলি ঢাকা। ও তুমি অধিকারের বললে কথা বলেছিলে না ঢাকা, দেশবাসী বুঝে গেছে তুমি কত বড় স্বৈরাচার। ঠিক কিনা বলে? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে গেছে আল্লাহ ওদের সাথ দেবে না। তুমি কোন কথা ঠিক কিনা? বাংলার জমিনে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে যায় যদি আল্লাহর এই কোরআন ডাক দাও, কেন কেন লাগিয়েছে তুমি হাত তুলে আল্লাহরে দেখো। ভাইজান, আমি কি মিথ্যা বলছি? ইসলামের উপরে যারা আঘাত করেছে আল্লাহ ওদের একজন দুনিয়া থেকে নাম নিশানা পর্যন্ত মুছে দিয়েছে। ধরে করতে সাধারণত ভাইরা সালাতের পরপরই শাস্তি কেমন হয়? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে যে করে দরখাস্ত জানাতেছে, বাবা বলতেছেন সুলাইমান তাহলে তুমি কি পারবে এর বিচার করতে? বলবো হ্যাঁ বাবা, আমাকে 2টা দিনে দিতে হবে। কয়টা জিনিস বললাম? আমার 2টা দিনে দিতে হবে। একটা হলো এই যে চেয়ারে বসে আপনি বিচার করেন, এই চেয়ার আমার লাগবে। এখানে ক্ষমতাটা তো বড় ক্ষমতা। ঠিক কিনা বলেন? আর আপনারা দেখেছেন যত শাসন বাহিনী আছে এই বাহিনীগুলো আমাকে অধীনস্থ করে দিতে হবে। তাহলে আমি সঠিক কোরআন দিয়ে বিচার করে প্রমাণ করে দেব বিচার সঠিক হয় না। জয় বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ভয় করে না। জয় বলেন না আল্লাহর ভয়। আমার ভাইরা দাউদ আলাইহিস সালাম বলে সুলাইমান না
কার কাছে? আমার ভাইরা পয়গম্বর সুলাইমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, মহিলাকে জেলখানা থেকে বাহির করে নিয়ে আসো আর ওই তিন বদমাইশকে হাজির করো। আমার ভাইরা বন্ধুগণ, ওই তিন বদমাইশকে হাজির করা হলো। দাউদ আলাইহিস সালাম বসে আছে। বাবা রে, বাপের বেটা বাবা পয়গম্বর সুলাইমান সাল্লাম ডাক দিয়ে বলে, তিনজনে তোমরা সত্য বলবে? বললো হ্যাঁ আমরা সত্য বলবো, মিথ্যা ভাইজান। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে ইতিপূর্বে মিথ্যা ছাড়া সত্যের কোন সংবাদ কতক্ষণ ঠিক কিনা? সময় তো ভাইরা আমার, এ সিটার বাটপাড়ি ধরার মালিককে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা বলেন, খাবীরুম, খুব অবগতকে। যতই গোপনে আমরা চেষ্টা করি না কেন, গোপনে সংবাদ রাখে কে? খবীরুন, সব খবর রাখার মালিককে আল্লাহ। বিমা মানে ওইসব বিষয়ের উপর তা'মালুন, জমিনের মালিককে, আসমানের মালিককে, আপনার আমার মালিককে আল্লাহ তাআলা সব সংবাদ রাখে। এই বিচার আমার আল্লাহ করতে পারবেন কি পারবেন না? পয়গম্বর সুলাইমান নবী তিনজন বিচারক, আমার ভাইরা কাটরায় উঠাইলেন, মহিলাকে উঠাইলেন। মহিলা লজ্জায় শেষ হয়ে যায়। মহিলার নামের আমার ভাইরা যে অভিযোগগুলো ছিল সেটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুনতেছেন। তখন ওই কাজী সাহেবরা বলতেছেন, এই মহিলা দুষ্ট মহিলা, বদমাইশ, এই মহিলা কেন সঙ্গে বিয়ে করতে রাজি হয় না? সে রাতের বেলায় তার পালিত পুত্রের সঙ্গে কিনায় লিপ্ত হয়। নিজের কন্যা উজবিল্লাহ। মহিলা তখন চোখের পানি ছাড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমার ভাইরা তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি হিকমত দিলেন দেখেন। সুলাইমান নবী ওই তিনজনকে ওখান থেকে নিয়ে যাও, একজনকে স্টেজে রেখে দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, তাহলে তুমি বলো দেখি মহিলা সত্যি কি জেনা করে? বললো হ্যাঁ। এরকম লোক আছে না নাই? তাই বলে শুনে খাবারও খায়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সোর একবার ধরে যদি বলা হয়, মেজাজটা যে ধরে তার সেই গরম করে ধরে, যেরকম ঠিক কিনা? তাই বলে সোরে খাবারও খায়, আরো বাজায় গলা, ঠিক কিনা বলে? কিন্তু কেউ না জানলে কি হবে? জানে আমার আল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ধরে বলতেছেন, তাহলে তুমি বলো তো বাবা, এই কুত্তার গায়ের রংটা কেমন ছিল? এবার কিন্তু সমস্যা, আমি কি বলবো? এখন ওই বেচারা বলে ফেললো, এই কুত্তার গায়ের রং ছিল কি ছিল? হলুদ রং। আমার ভাইরা, আল্লাহ সত্যকে বাহির করে ইমানদারের সুব্যবস্থা করে দিতে পারবেন কে পারবেন না? আমার ভাইরা, মহিলা তখন বললো, মহিলাকে নিয়ে যাওয়া হলো, আর একজনকে ওইখানে হাজির করা হলো। কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হলো, এনার কাছে প্রশ্ন করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, বলো এই কুত্তার গায়ের রং কি? এখন আগের ব্যক্তি কি বলে গেছে ওর তো জানা নাই। এইবার কিন্তু পড়েছে বেপাকে ভাই। কিন্তু কি বলবো আমি, সর্বনাশ কি বলবো? এখন চিন্তা ভাবনা করলো, বলে একটা দেয়, যা হয় তাই হোক। এ বলেছে ওই কুত্তার গায়ের রং ছিল সাদা। হ্যাঁ, দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সর্বনাশ! পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঠিক তত্ত্ব বাইর করতেছে, বাইর করার মালিককে বলে বলেন কে? ওই আল্লাহ কি এখন আছে? আমার ভাইরা, সঠিক সংবাদ পাবে কারা? ইমানদার হবে যারা। সঠিক সংবাদগুলো আল্লাহর জমিনে পাবে তারা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুগণ, এই জন্যের জন্য তীর্থ ব্যক্তিকে যখন হাজির করা হলো, দাও তীর্থ ব্যক্তিকে বলবো, তুমি বলো এই কুত্তার গায়ের রংটা কেমন? তীর্থ ব্যক্তি বলতেছেন, যা বলে বলো। ওরা দুইজন যে কি বলে গেছে আমার তো জানা নাই, এখন আমি কি করব? উনি বলতেছেন ওই কুত্তার গায়ের রং হইল কালো। কথা কয় এরকম হলো? হায় হায়, পয়গম্বর সুলাইমান
নামাজ কায়েম করতে হবে বলে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা নামাজ যদি কায়েম না হয় জীবন সব নষ্ট হয়ে যাবে বন্ধুরা। আমার ভাইরা এই কারণের জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো হাসরবাসীকে যখন ডাক দিলেন, ও হাসরবাসীরা শোনো, তোমরা সিজদায় পড়ে যাও। আমার ভাইরা হাসরবাসীরা সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে ডাক দিচ্ছেন, ইয়া উমাইয়া খুশাফু আন সাআন ওয়া ইদআউনা ইলা সুজুদি আমার ভাইরা ইলা সুজুদ ফালা শুধু পয়সা বলে 50,000 বান্ডিল ফেসন লিখতে বাইরে করে ডেলিভারি দিয়ে গেলে এরা বদমাইশ আছে না? আমার ভাইরা বন্ধুগণ, এই কারণের জন্য হারাম যদি আপনি না খেতে পারেন নামাজ কবুল হবে না। ও ভাইরা, আর নামাজ যদি কবুল না হয় আপনার জীবনে সব শেষ হয়ে যাবে। এই কারণে নামাজ কবুল করতে হলে আপনাকে হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। সাবধান, মালের ভিতরে কোনো হারাম নিষিদ্ধ না হয়ে যায়, তার ঈমানও থাকবে না। আমার বন্ধুগণ, এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার ভাইরা যেটাকে পাঠ করে যদি কোনো বান্দা এবং বান্দা আল্লাহর সাথে করে, আল্লাহ তাআলা বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাব সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ রাস্তায় ব্যয় করো। তোমাদের বিরোধীগুলো আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারো, তাই নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করা হয়ে যাবে আমার ভাইরা। এই কারণের জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে বিরোধী। আমার বন্ধুগণ, এই যে ব্যয় আপনার বলতেছেন এই কোরআনের জন্য আমার ভাইরা, বারবার সিগন্যাল আসতেছে এটা কোরআনিয়া মাদ্রাসা। এই কোরআনিয়া মাদ্রাসা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ, বাইতুল্লাহ, ঠিক না? এটা কার ঘর? এটা রাসূলের ঘর। সুবহানাল্লাহ। আমার ভাইরা 55 বছর হয়ে যায় এই মাদ্রাসা এখানে কায়েম হয়েছে আমার ভাইরা, তবুও করে রাসূলের ঘর। কিন্তু আমার ভাইরা এলাকার সকল ভাইদের সহযোগিতায় এই ঘরটা এখানে বজায় আছে। কথা ঠিক কিনা? এই ঘরে যদি কোনো মানুষ সাহিত্য করে আমার ভাইরা, যেখানে আল্লাহ কোরআন প্রতিদিন হাদিস সাহেবের কোরআন শিক্ষা দেয়,